টমেটোর ভর্তা বানাবো, একটু টমেটোর ভর্তা, ডিম ভর্তা আর আমের ভর্তা বানাবো। মেয়ের জন্য একটু আম ভর্তা খেতে চেয়েছে। এখানে এই আমের ভর্তাগুলো আমি বানাবো। একটু সরিষার তেলটা দিয়ে দিব, একটু সরিষার তেল দিয়ে এটা একটু বানিয়ে নিব। আমার আমার মেয়ে অনেক দিন ধরে বলতেছে একটু টমেটোর ভর্তা খাবে, টমেটোর ভর্তা ওর পছন্দ। তারপরে আবার খাওয়ার পরে সে একটু আমের ভর্তা খাবে। এই জন্য এগুলো একটু আজকের আয়োজনটা একটু বেশি হয়ে গেল। আমার পরিবারের সদস্য হচ্ছে, আমরা সদস্য সংখ্যা হচ্ছে যে 4 জন, ছেলে তো নাই বাইরে, তবে আমরা 3 জনেই আছি। তাও একটু শখ করে করা সবার জন্য, সব কিছু তো আর খাওয়া যায় না একসাথে, তারপরে একটু 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 সবগুলো থেকে খাওয়া আর কি। এটা হচ্ছে ডিম ভর্তা। এটা হচ্ছে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, সরষের তেল আর একটু ধনেপাতা দিয়ে একটু মেখে নিব। একটু মেখে নিচ্ছি, মেখে এটাও অনেক মজা হয়। এই ভর্তাটা অনেক মজা হয়, গরম গরম ভাত দিয়ে যখন আপনারা খাবেন অনেক মজা হয়। এটাও অনেক মজা হয়। এই ভর্তাটা ঝাল ঝাল করে একটু করলে, আমি শুকনো মরিচ দিয়ে, আমার কাছে শুকনো মরিচটা ভালো লাগে, এই জন্য সব কিছু ও শুকনো মরিচ দিয়ে করলাম। এরপরে এটা হচ্ছে আমের ভর্তা। মেয়ের গতকালও কান্না করছে একটু ভর্তা করে দেওয়ার জন্য, তো ভর্তা আমটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, না সিদ্ধ করা আম ছিল, একটু সিদ্ধ করে নিয়েছি। এটা নেওয়ার পরে ওকে একটু ভর্তা করে দিব, খাবে। ও আবার অতিরিক্ত ঝাল খেতে পারে না, মিডিয়াম ঝালটা খেতে পারে, সবাই বাসার মিডিয়াম ঝালটা খেতে পারে। ওর বাবা, ওর আব্বুও আছে বাসায়, একটু সব ওদের সাথে একটু খাবে। এখন একটু পেঁয়াজ বাগা দিয়ে এই চিংড়ি, চনার ডাল আর মুরগির মধ্যে একটু দিয়ে দিব। এভাবে করে একটু দিলে টেস্ট হয়, একটু দিলে টেস্ট হয়। এরপরে কাঁচামরিচটা দিয়ে দিব সবার শেষে। দিয়ে দিচ্ছি একটু একটু গরম মশলা আমি হালকা ছিঁড়ে দিব, একটু, তাহলে একটু ফ্লেভারটা ভালো হবে। একটু ছিটে দিলাম। এরপরে একটু ধনেপাতা দিব। ধনেপাতাটা আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই। আগে তো আমার দাদি নানি, আমার মারা দেখলাম যে হাত দিয়ে ছিঁড়ে সব কিছু শাক হাত দিয়ে ছিঁড়ে রান্না করে ফেলছে, অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। তখনকার রান্নাগুলো তো মাটির চুলাতে রান্না করতো, অনেক মজা, সবাই মিলে খেতে। তখন এত তেল এত ধনেপাতা এত কিছু লাগতো না। তো আমার মাদের থেকে শিখছি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলে নাকি একটু টেস্ট হয়। তো আমিও এভাবে দিলাম, দিয়ে একটু ডেকে দিয়ে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের রান্না বান্না দেখেন। ইলিশ মাছ ফ্রাই করলাম, ডিম ভর্তা করলাম, আম ভর্তা করলাম, টমেটো ভর্তা করলাম, আলু ভর্তা করলাম, চিংড়ি ফ্রাই, চিকেন ফ্রাই করলাম, কয়টা চিংড়ি মাছ রান্না করলাম, তারপর চানার ডাল দিয়ে মুরগি রান্না করলাম, সাথে পান্তা ভাত করলাম, আবার এদিকে সাদা ভাতও করলাম, কাঁচামরিচের করলাম। এই হচ্ছে আজকের আমাদের পয়লা বৈশাখের রান্না বান্না। থ্যাংক ইউ।